একটু করে প্লিজ দিচ্ছি। দেখেন। জি জি জি, আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে শুরু করছি। ফার্স্টে আমি জি একটা জি শুরু করুন বেসিক্যালি ভাই। অ্যাবাকাসের ওপর একটা ছোট প্রেজেন্টেশন দিচ্ছি, সেটা অ্যাবাকাসটা কি সেটা জানতে সুবিধে হবে। ঠিক আছে। আচ্ছা। জি জি জি, আপনি শুরু করেন আপনার মতো করে, কন্টিনিউ করুন। ঠিক আছে। আমি আছি আপনার সঙ্গে। জি জি। আচ্ছা, আমরা আজকে তাহলে করছি মেইনলি বেসিক কনসেপ্ট অফ অ্যাবাকাস, আর কিভাবে তার ক্যালকুলেশন করতে হয় সেটা একটা বেসিক ধারণা আপনাকে দিচ্ছি। প্রথমে আমি জানাচ্ছি অ্যাবাকাস কাকে বলে। অনেকে হয়তো অ্যাবাকাসের নামটা শুনেছে, কিন্তু অ্যাবাকাসের ফুল ফর্ম অনেকে হয়তো জানে না। অ্যাবাকাস এর ফুল ফর্ম হচ্ছে প্রেজেন্টেশন শুরু। অ্যাবান্ডন্ট বিটস অ্যাডিশন ক্যালকুলেশন ইউটিলিটি সিস্টেম। এই অ্যাবাকাসের ডিসকভারি হয়েছিল 1387, 1387 এডিতে। আর এই অ্যাবাকাস পুরো টার্মটা বেসিক্যালি ল্যাটিন ওয়ার্ড, যার মানে হচ্ছে অ্যাবাক্স। এটা একটা গ্রিক শব্দ, যার মানে হচ্ছে যে কোনো জিনিস যার কোনো বেস নেই, আর যেটা একটা রেক্ট্যাঙ্গুলার মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। আগেকার দিনে অ্যাবাকাস যখন আহ লোকেরা জানতে শুরু করেছিল, তখন কিন্তু এই বিটস এর কনসেপ্ট ছিল না। আগে সেই নুড়ি পাথর বা এমনি বড় পাথর দিয়ে লোকেরা এই বিভিন্ন অঙ্ক ক্যালকুলেশন করতো অ্যাবাকাস টুলের মাধ্যমে। 1960 খ্রিস্টাব্দে টিম ক্র্যামার নামে একজন ব্যক্তি, বেসিক্যালি ভিজুয়ালি ইম্পেয়ার্ড, তার মানে যারা বেসিক্যালি চোখে দেখতে পান না বা যাদের চোখে দেখতে অসুবিধা হয়, তাদের জন্য এই অ্যাবাকাস কিট, যেটা বিটস বা বিভিন্ন রকম আমরা যেটাকে অ্যাবাকাস টুল বলে থাকি, সেটার ইনভেনশন করেন। আর তারপর থেকে এই অ্যাবাকাসটা প্রচলিত হয়, বা এই অ্যাবাকাসের বিভিন্ন গুণ বা এতে কিভাবে ক্যালকুলেশন করা যায় সেই জিনিসগুলো পুরোটা আস্তে আস্তে আমাদের লাইমলাইটে আসে। এবার যদি বলি অ্যাবাকাসের ভূমিকাটা কি। অ্যাবাকাস হচ্ছে একটা খুব সহজ একটা পুরানো কাউন্টিং ডিভাইস, যেটা বিভিন্ন সেঞ্চুরি দিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পারফর্ম করতে সাহায্য করছে। যেরকম আমি অ্যাডিশন করতে পারি, সাবট্রাকশন করতে পারি, ডিভিশন করতে পারি, মাল্টিপ্লিকেশন করতে পারি। এছাড়া বিভিন্ন রকম জিনিস অ্যাবাকাসের মাধ্যমে আমরা করে আসতে পারি। অ্যাবাকাসের বেসিক্যালি কি হয়, অ্যাবাকাসে একটা বড় ফ্রেম থাকে, তার সাথে বিভিন্ন রড থাকে। পুরোনো দিনে সেটা তার দিয়েও করা হতো, কিন্তু এখন আর তার ব্যবহার করা হয় না। এখন যাই সব কিট বেরোচ্ছে সেগুলো সব রডের কিট হয়, যেখানে বীজ থাকে। সেই বীজগুলো ভার্টিক্যালি অ্যারেঞ্জ করা থাকে, যেগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন রকম ক্যালকুলেশন ওপর নিচে করে ক্যালকুলেশন করতে হয়। এবার অ্যাবাকাস যদি আমরা কি যদি দেখি, এটা হচ্ছে একটা সিম্পল অ্যাবাকাস কিট। এই অ্যাবাকাস কিটে বেসিক্যালি কি হয়, আউটার একটা স্কেলিটন থাকে যেটাকে আমরা বলি ফ্রেম। এই যে এখানে ফ্রেম লেখা আছে, অ্যাবাকাসের এই আউটার পোর্শনটাকে আমরা ফ্রেম বলি। আচ্ছা, অ্যাবাকাসের বিভিন্ন রকম রড হয়। এই যে রড গুলো দেখছেন এইগুলোকে বলছে অ্যাবাকাস রড। অ্যাবাকাস রড সাধারণত 11 রড দিয়ে শুরু হয়, সেটা আপ টু 23 রড অব্দি যেতে পারে। 11, সবসময় অ্যাবাকাসের রড গুলো অড নাম্বারে হয়। 11-র পরে 13, 13-র পরে 15, 15-র পরে 17, 17-র পরে 19, 19-এর পরে 21, 21-এর পরে 23। কিন্তু আমরা যখন বাচ্চাদের শেখাই বা বাচ্চাদের যখন অ্যাবাকাসের ব্যাপারে জ্ঞান, তার মানে তথ্য দিই, তখন বলি যে 11 কিট বা 11 রড বা 13 রডের অ্যাবাকাস দিয়েই সব ক্যালকুলেশন আমরা আরামসে করতে পারি। সাধারণত 15 বা 17 অনেক বড় বড় ক্যালকুলেশনে লাগে, কিন্তু এই মুহূর্তে আমাদের 11 বা 13 রডের অ্যাবাকাসেই কাজ চলে যাবে। এই যে মাঝখানের যে পোর্শনটা দেখছেন, যেটা যেটা ওপরের বীজ আর নিচের বীজগুলোকে আলাদা করে, সেইগুলোকে বলে বিম। আর বিমের নিচের পোর্শনে যে বীজগুলো আছে সেগুলোকে আমরা বলি লোয়ার বীজ। আর ওপরে যে একটা বীজ আছে সেটাকে বলি আপার বীজ। এবার সবসময় আমাদের জেনে রাখতে হবে, এই প্রত্যেকটা লোয়ার বীজ, যেটা আমি দেখাচ্ছি এখানে, প্রত্যেকটা লোয়ার বীজের ভ্যালু কিন্তু 1 হয়, আর আপার বীজের ভ্যালু সবসময় 5 হয়। সেটা আমি পরে যখন অ্যাবাকাসটা দেখাবো, তখন আমি জিনিসটা আরো ভালো করে বোঝাবো। আর প্রত্যেকটা অ্যাবাকাসেই দেখবেন এই সাদা রঙের বিভিন্ন ডট থাকে। এখানে যেরকম এটা 13 ডটের অ্যাবাকাস, এখানে আপনার টোটাল 5টা ডট আছে। সিমিলারলি 15 ডটের অ্যাবাকাসে আপনার 7টা ডট থাকে। এই ডট গুলোকে আমরা বলি ইউনিট ডট।
কারণ যখনই আমরা ক্যালকুলেশন করি তখন আমরা এই সাদা যে ডট আছে সেই ডটটা আমরা সবসময় ইউনিট প্লেস ধরি, আর আমরা সবসময় ডান দিক থেকে বাঁ দিকে মুভ করি ক্যালকুলেশন করার সময়। তো সবসময় আমাদের যেখানেই ইউনিট রডটা হবে সেটা সেই রডটা হবে আমাদের ইউনিট প্লেস, তার পরের রডটা হবে আমাদের সিমিলারলি টেন্স প্লেস, সিমিলারলি তার পরের রডগুলো 100 প্লেস, 1000 প্লেস, এইভাবে এগোতে থাকবে। এবার যদি আমি কিছু উপকারিতা বলি অ্যাবাকাসের, অ্যাবাকাস কি কি জিনিসে সাহায্য করে। এটা তো ক্যালকুলেশন করতে তো সাহায্য করেই, আমাদের নর্মাল ক্যালকুলেটরের রিকোয়ারমেন্ট হয় না, আমরা অ্যাবাকাস দিয়েই বড় বড় গুণ, বিয়োগ, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সব রকম জিনিসই করতে পারি। এছাড়া আর কি কি সুবিধে আছে, এতে আমাদের প্রবলেম সলভিং স্কিলসটাকে আরো ডেভেলপ করে। কারণ আমরা জানি আমাদের মানুষের মস্তিষ্কে দু রকম ব্রেন হয়, একটা লেফট সেন্ট্রিক ব্রেন, একটা রাইট সেন্ট্রিক ব্রেন। তো রাইট সেন্ট্রিক যে